নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আমাদের রাজ্যে এবার স্টাফ নার্স পদে নিয়োগের জন্য অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। প্রচুর সংখ্যক এই স্টাফ নার্স পদে নিয়োগ করানো হবে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। 9 জানুয়ারি 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 14 জানুয়ারি 2026 থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং 30 জানুয়ারি 2026 রাত্রি 12টা পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো রাজ্যে আবারও কিন্তু স্টাফ নার্স নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 14 জানুয়ারি মানে 2-3 দিন আগে থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হয়েছে। আর এখানে কিন্তু আবেদনটি করবার জন্য বেশ কিছুদিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। এই স্টাফ নার্স পদের জন্য প্রত্যেক মাসে অন্যান্য সুযোগ সুবিধাগুলোর সঙ্গে তোমাদের জন্য 25,000 টাকা কিন্তু স্যালারি রয়েছে। প্রত্যেককেই যেহেতু এবারে অনলাইনে আবেদনটি করতে হবে, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তার জন্য বয়সসীমা, বেতন পরিকাঠামো সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রত্যেকেরই সঙ্গে পুরো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো 9 জানুয়ারি 2026 অফিসিয়ালিভাবে স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও এখানে কিন্তু 14 জানুয়ারি থেকে আবেদনটি শুরু হয়েছে। আর এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে মিবো নাম্বার, সেটাও কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে এখানে আবেদনটি করতে পারবে। 14 জানুয়ারি 2026 সকাল 11টা থেকে এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনটি শুরু হচ্ছে এবং আবেদনটিও শুরু হচ্ছে। তোমাদের লাস্ট আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি চলবে 28 জানুয়ারি 2026 রাত্রির 12টা পর্যন্ত। আর এখানে তোমাদের কিন্তু লাস্ট আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করবার ডেটটি হচ্ছে 30 জানুয়ারি 2026 রাত্রির 12টা। এখানে সবথেকে বড় সুযোগ যেটি পাচ্ছ, তোমাদের কিন্তু আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন টেস্ট দিতে হবে না। তোমাদের ডিগ্রি, ডিপ্লোমার প্রাপ্ত নাম্বার, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর ওপর ভিত্তি করেই তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আর তোমাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এই স্টাফ নার্স পদের নিয়োগটি হচ্ছে NUHM এর আন্ডারে এবং XBFCর আন্ডারে। এই যে XBFCর আন্ডারে স্টাফ নার্স পদে নিয়োগ করানো হচ্ছে, এই স্টাফ নার্স পদের জন্য 17টি ভ্যাকেন্সি রয়েছে। SC ST ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট, EWS, OBC A, OBC B প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্যই এখানে রয়েছে শূন্য পদ। এবার তোমরা দেখো NUHM এর আন্ডারে যে স্টাফ নার্স পদে নিয়োগ করানো হচ্ছে, এর জন্য কিন্তু 4টে ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তোমরা প্রত্যেকেই এখানে আবেদনটি করতে পারবে। এই দুটোর জন্যই কিন্তু সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সবই কিন্তু এক রয়েছে। আমি এক এক করে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, একটু তোমরা মন দিয়ে দেখে নাও। এই স্টাফ নার্স পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে 25,000 টাকা। আর এখানে তোমাদের বয়স থাকতে হবে 64 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদনটি করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। তোমার বয়স যেন 64 বছরের মধ্যেই থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে স্টাফ নার্স ছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। এখানে দেখো এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হবে। এখানে দেখো ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হবে। এখানে সোশ্যাল ওয়ার্কার নিয়োগের পোস্ট রয়েছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ করো, প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই জেনে যাবে।
এবার তোমরা দেখো এখানে স্কেল অফ স্কোরিং অর্থাৎ মুড অফ সিলেকশন কি রয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, মানে লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদের জন্য থাকছে না। এখানে টোটাল 100 মার্কস থাকছে। মুড অফ সিলেকশন মানে তোমাদের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই এখানে কিন্তু তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করা হবে। তোমরা দেখো এবার তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো, অন্যান্য নার্সিং রিলেটেড যে সমস্ত আবেদনগুলো চলছে সেখানেও তো তোমাদের লিখিত পরীক্ষা হয়, এখানে হচ্ছে না, অন্যান্য জায়গায় তো তোমাদের পরীক্ষা দিতে হয়। যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো আমি তোমাদের জন্য কিছু নার্সিং রিলেটেড বই ট্যাগ করে দিচ্ছি, যেগুলো তোমাদের নার্সিং রিলেটেড যে সমস্ত এক্সামগুলো আছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু অনেকটাই হেল্প করবে। এই সমস্ত বইগুলো থেকে তোমরা খুব সহজেই নার্সিং রিলেটেড এক্সামগুলোর জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকলেও ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এবার তোমরা দেখো এই যে 25,000 টাকা বেতনে XBFC এবং NUHM এর আন্ডারে যে স্টাফ নার্স পদে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য এবার তোমাদেরকে জেনে নিতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে দেখো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমরা নার্সিং কমপ্লিট করে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার থাকতে হবে নার্সিং সার্টিফিকেট। অবশ্যই কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এছাড়াও তুমি যদি GNM কোর্সটা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, সেটা যেন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হয়ে থাকে, অথবা তুমি যদি BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি এখানে স্টাফ নার্স ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। XBFCর আন্ডারে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যাকে সংক্ষেপে UHWC বলা হয়, এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে 23টির মতো কিন্তু শূন্যপদ রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে পোস্ট কোডও দেওয়া রয়েছে। এখানে পার মান্থ তোমাদের জন্য কিন্তু 13,000 টাকা স্যালারি রয়েছে। এখানে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ANM কোর্সটা কমপ্লিট করে থাকো বা GNM কোর্সটা কমপ্লিট করে থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর এখানেও স্কেল অফ স্কোরিং, তোমার জন্য কোনো লিখিত পরীক্ষা থাকছে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে এখানেও তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। এখানে অন্যান্য আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তার মধ্যে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেক মাসে 22,000 টাকা স্যালারি থাকছে। 19 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং এর সাথে যদি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এর সাথে তোমার 2 বছরের ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যাকে সংক্ষেপে DMLT বলা হয়। সেটা ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট হলেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে আরও অন্যান্য বিভিন্ন পোস্টের মধ্যে ব্লক ডাটা ম্যানেজার নিয়োগ করানো হচ্ছে। এই ব্লক ডাটা ম্যানেজার পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। প্রত্যেক মাসে তোমাদেরকে এখানে 22,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাটি কি থাকতে হবে দেখে নাও। তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো এবং 1 বছরের যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে যে কোনো ধরনের গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে, তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে তোমার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস এবং ইন্টারনেটের কাজ কিন্তু তোমাকে জানতে হবে। এবং 3 বছরের তোমার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে, তাহলেই তুমি কিন্তু এই ব্লক ডাটা ম্যানেজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানেও স্কেল অফ স্কোরিং, লিখিত পরীক্ষা হবে না, তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও তোমরা দেখো এখানে প্রচুর সংখ্যক কিন্তু মেডিকেল অফিসার নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা দেখো এখানে প্রচুর সংখ্যক কিন্তু ডেন্টাল অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করানো হচ্ছে, মানে ডেন্টাল অফিসারও নিয়োগ করানো হচ্ছে।
এছাড়াও এখানে সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী পোস্টেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সবথেকে বড় অপরচুনিটি, তোমরা যে পোস্টের জন্য আবেদন করো না কেন, কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদেরকে এখানে দিতে হবে না। স্কেল আপ স্কোরিংয়ের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তো তোমাদের সকলের মনে প্রশ্ন আসছে এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। 14ই জানুয়ারি 2026 থেকে এখানে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস এবং আবেদনটি শুরু হচ্ছে। এখানে কিন্তু 28শে জানুয়ারি পর্যন্ত লাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং আবেদনের যে আবেদন মূল্য সেটি জমা নেওয়া হবে। এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2026। যেহেতু এখানে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, wbhealth.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে। আর তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে কিন্তু তোমাদের 50 টাকা আবেদন মূল্য লাগবে। তোমাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং কবে ইন্টারভিউ নেওয়া হবে, সমস্ত যাবতীয় তথ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনটি করবার পর নিয়মিত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করবে, তাহলে প্রত্যেকটা ইনফরমেশান তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমরা যে পোস্টের জন্য আবেদন করোই না কেন, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু জব পোস্টিং হবে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, যার পোস্ট অফিস বহরমপুর, পিনকোড নাম্বার 742101। তোমরা দেখো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, একটি ইমেল আইডিও দেওয়া রয়েছে। এই নাম্বারে ফোন করতে পারো অফিস আওয়ারের মধ্যে, বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো। আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। বিজ্ঞপ্তিটার লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আর তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাও, তোমার জেলার চাকরির আপডেট পাওয়ার জন্য। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে এরকমভাবেই নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।